নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরে ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে রূপ তো সেজে গুজে আয়নাতে দেখলো, নিজের গলার কণ্ঠির মালাটাও দেখছে, গলার কপালের রসকলি, তারপর ফটোগুলোর সাথেও মিলিয়ে দেখছে যে হ্যাঁ এটা আমি। তারপর রূপ হাঁটতে হাঁটতে করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে ছাদে চলে এসছে। ছাদে ওদের আচার বড়ি টড়ি সব মেলা আছে। কুন্তলিনী দেখে নিয়েছে, ও পেছনে পেছনে আসছে। তারপরে কুন্তলিনী, হ্যাঁ না, তার আগে কুন্তলিনী বাবাকে, ওর বাবা বলল, কুন্তল তুই কিন্তু সাবধান হয়ে যায়। তখন বলছে না, গোরা দিদি ফিরে এসছে তো কী হয়েছে? হ্যাঁ দিদি তো চলে গেছিলো গোরাদাকে ছেড়ে, এখন গোরাদার উপর শুধু আমারই অধিকার। তখন বলল, দেখ কুন্তল, রূপ মারা গেছিলো এই বাড়িতে থাকবার জন্য তোকে আমি হাওয়া দিয়েছিলাম, গোড়ার দিকে লেলিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তা সেটা না, আমার রূপ চলে এসছে। বলছে আচ্ছা বাবা বলো তো দিদিকে এমনি ফটার ফটার ইংলিশ বলতো? তখন বললো, দেখ রূপ, রূপ ইংলিশ জানতো, এমন না যে ও তোর মতন মূর্খ ছিল। কিন্তু আর একটা কথা, গোরা তোকে পাত্তাই দেয় না, তো তুই কিসের গোরাদা? বলছে শোনো বাবা, আমি যখন দিদি চলে গেছে, আমার গোরাদার উপর আমার অধিকার আছে, আর আমি গোরাদাকে পেয়েই ছাড়বো। তার জন্যে আমার পথে যতই কাঁটা আসুক আমি সবকে উপড়ে ফেলবো। এইসব ওর বাবা তো শুনে ভয় পেয়ে গেল। এদিকে রূপ কিন্তু করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে ছাদে এসছে। ছাদে কার্নিসের ধারে দাঁড়িয়েছে, আর পেছনে এসে কুন্তল দাঁড়িয়ে আছে। কুন্তল চিন্তা করছে যে এমনি করে আমি ধাক্কা দিয়ে দিলাম, তারপরে পড়ে গেল, রক্ত মাথা থেকে ফেটে বেরিয়ে গেল, মরে গেল, এইগুলো চিন্তা করছে। সে সময় গোরা চলে এলো, বলছে কুন্তল তোমরা এখানে কি করছো? বলছে না দিদি এলো তো, দিদির পেছনে পেছনে আমিও এলাম সেই। তখন বলছে যে ঠিক আছে রূপ, তুমি এখানে ছাদে কি করছো? তো বলছে না, আমি এমনি হাঁটছিলাম তো, হাঁটতে হাঁটতে এইখানে চলে এলাম ছাদে। তো বললো ঠিক আছে ঠিক আছে কুন্তল, তো দিদিকে নিয়ে আয়, নিচে সবাই খেতে দিয়েছে। এইদিকে কুন্তল বললো ঠিক আছে, নিয়ে তারপরে নিচে এলো। আর হ্যাঁ, ওর কাকিমাটা গঙ্গা জল ছিটকে দিল প্রথমেই, যখন রূপ শাড়ি টাড়ি পরে সেজে নিল রসকলি কেটে, তোর কাকিমাটা এসে খুব খুশি হলো। আর ওর বড় জ্যাঠা তো মুখ বেঁকিয়ে আছে, হ্যাঁ, তো কাকিমাটা আবার জল ছিটিয়ে দিল। তারপরে ওরা সব নিচে এলো খেতে, খাবার টেবিলে বসছে। তো ওদের সেই বৈষ্ণব বাড়ির খাবার তো নিরামিষ, ওইখানে আমিষের কিছুই থাকে না, খেতে দিয়েছে। কিন্তু দিদি যতই হোক ভুলে গেলেও কী হবে, খাদ্যাভ্যাসটা তো আছেই ওর কীরকম। বলছে এ মা, এই ঘাস ফুস কী করে খাবো? এ তো মাছ নেই, মাংস নেই, এমনি কী করে খাওয়া যায়? গোরার মা তো মানে মনে মনে করছে তখন। তারপর পনির দিল ওকে, পনিরের তরকারি অনেক রকম দিয়েছে। বলছে দেখ শুক্তোটা খেয়ে দেখ কেমন হয়েছে। তোর মতো অবশ্য হয়নি, গোরার মা বললো, তবে আমি করেছি, ভালো লাগবে। হ্যাঁ, প্রথমেই ওর বড় জ্যাঠা বললো, এই মা রূপ তুমি কি করে খেতে বসবে? আমাদের বৈষ্ণব বাড়ির বউরা তো পরে খেতে বসে, তুমি কেন? তখন বলছে আই এম হাংরি, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। তখন গোরার মা বলে, ছেড়ে দাও, খেতে দাও, বড় মাম্মা তুমি চুপচাপ থাকো, সবটাতে তুমি কেন কথা বলো? ওকে খেতে দাও, ওর খিদে পেয়েছে। তারপরে খেতে নিয়ে যখন বলছে এই ঘাস ফুস আমি খেতে পারবো না, তা বলছে তাহলে তুমি কি খাবে? বলছে মাছ নেই, মাংস নেই, কিছু না, এই ঘাস ফুস কী করে খাবো? তো ওরা অবাক হয়ে গেল যে এই আবার কী রকম কথা বলছে। আর গোরাও সেটা শুনে ভয় খেয়ে গেছে। ওরা বলছে কি নেই? তখন বলছে এই মা, ওই বোনটা যে আছে বিশাখা, ও বলছে যে তুমি জানো না বৌদি ভাই, আমরা মাছ মাংস বৈষ্ণবদের বাড়িতে চলে না। বলছে সে কি, তা এমনি তোমরা চারবেলায় ঘাস ফুস খাও নাকি? হ্যাঁ, নিয়ে গোরার মাও অবাক হয়ে যাচ্ছে যে এইটার কীরকম। আর কুন্তলিনী মনে ভাবছে যতই ভুলে যাক, এই তো দিদির খাদ্যাভ্যাস কী করে পাল্টে যাবে। না সবাই গোরাকে বললো যে, গোরা বললো মা তুমি, গোরা তো দেখলে বিপদের এবারে। বলছে মা তুমি চিন্তা করো না, আমি অরুণাভকে ফোন করছি। নিয়ে অরুণাভকে, তারপর মনে পড়লো অরুণাভ তো ওটিতে, তখনও মিথ্যায় অ্যাক্টিং করলো। তারপরে অরুণাভকে ফোন করা, তারপর বললো মা চিন্তা করো না, অরুণাভ বললো যে এখন এই সব জিনিস তো এখন নানান রকম অদ্ভুত কথা বলবে ও, তুমি এসব নিয়ে ভয় পেও না। আর নিয়ে পরে দিতি রূপ বলছে যে তোমরা এই ঘাস ফুস এনজয় করো, তোমাদের খাবার, আমি চললাম। করে ও খাবার টেবিল থেকে উঠে চলে গেল। উঠে চলে গেল। গোরা বলছে হে কৃষ্ণ তুমি করো, এ যদি এমনি করে তাহলে তো পুরস্ত তো জেনে যাবে সব কিছুই।
যাই হোক, আর রূপও বলতে লাগলো, না এটা তো দিদি হতে পারে না, এর কীরকম দিদির খাদ্যাভ্যাস কী করে বদলে যায়। আর সবাই ওইটাই চিন্তা করতে লাগলো। তারপর রূপ নিজের রুমে এসে শুয়ে পড়লো। পেছনে পেছনে ওর বোন বিশাখাও এলো, বলছে বৌদি ভাই এই ওষুধগুলো তোমাকে খাওয়াতে হবে। তারপরে ও বলছে কোন ওষুধটা কখন। দাদা ভাই আবার দাদুর সঙ্গে কথা বলছে, দরজা বন্ধ করে দাদা ভাইয়ের ফোনটা আছে। দেখি তো অরুণাভ দাকে তো এখনই দাদা ফোন করেছিল, তাহলে অরুণাভ দাকে ফোন করে নিয়ে জানি ওষুধগুলোর জিজ্ঞেস করি। ফোন করতে যাচ্ছে তো কল লিস্টে অরুণাভের নম্বরই নেই। তখন ও ভাবছে লে বাবা, এখনই কথা বললো দাদা ভাই আর নম্বরটা কেন কল লিস্টে নেই। আর ওইদিকে দ্বিতীয় শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে যায়নি, শুয়েছে। নিয়ে তারপরে কিছুক্ষণ পর গোরা ঘরে এসে ঢুকেছে, বলছে রূপ। নিয়ে তখন চমকে গেছে বিশাখা, দেখছে দাদাকে। আর মানে গোরাও দেখছে বিশাখাকে যে এটা কী হলো। গোরাও ভাবছে এবার দেখা যাক কালকের এপিসোডে কী হবে। হ্যাঁ, এটাও দেখবো যে পুলস্ত শেষ তক গোরার ঘর খুঁজে পেলো কি না, ও দিতিকে খুঁজে পেলো কি না, আর ও যে রূপেই যে দিতি সেটাও পুলস্ত শখ করলো কি না। এত সব দেখতে হলে চোখ রাখতে হবে তারে ধরি ধরি মনে করিতে। তবে হ্যাঁ, দর্শকরা চায় যে যেমন দিতি হয়ে গোরার জীবনেই থেকে যায়, পুলস্ত এর কিছুই না করতে পারুক। আর রূপ যেন দ্বিতীয় রূপ হয়ে যাক, রূপ মানে রূপে নিজেকে মেনে নিক, এটাই। তবে হ্যাঁ, অন্য দিনের থেকে আজকের এপিসোডগুলো অনেক পরিষ্কার ছিল, কুয়াশা অনেকটা কম ছিল, ধোঁয়াশাটা একটু কম লাগছিল। তবে সিরিয়ালটা দারুণ হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আগামীকাল আবার আসবো তারে ধরি মনে করি এপিসোড নিয়ে। ধন্যবাদ, বাই।